ফাইনালি তাহলে সেকেন্ড লিস্টটা কবে আসতে চলেছে? জিডিএস এর সেকেন্ড লিস্ট কি আর আসবে না? সম্পূর্ণ রিক্রুটমেন্ট কি ক্যান্সেল হয়ে গেছে? কেননা ফার্স্ট লিস্ট আসার পরে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেকেন্ড লিস্টের কোনো খবরই নেই। আবার অনেকে প্রশ্ন করেছো যে ওয়েস্ট বেঙ্গলে ভোটের কারণে কি জিডিএস এর সেকেন্ড লিস্টটা আসছে না। আবার কেউ কেউ প্রশ্ন করেছো দাদা জিডিএস এ কি কম্পিউটার সার্টিফিকেট আমাকে দেখাতে হবে? মানে আমার যদি সিলেকশন হয়, সিলেকশন মানে কি আমার যদি লিস্টে নাম আসে তাহলে কি আমার কম্পিউটার সার্টিফিকেট দেখাতে হবে? সব আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। সবার আগে তোমরা একটা কাজ করো, এরকম গুজবে কান না দিয়ে আগে তোমরা একটা কাজ করো, এই যে ডকুমেন্টস গুলো আমি লিখেছি এই ডকুমেন্টস গুলো জোগাড় করো। কারা জোগাড় করবে সেটাও বলে দেবো, কাদের জোগাড় করা প্রয়োজন। প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড তো আছেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কিসের জন্য? তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে। মার্কশিট দেবে, তারপরে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, আধার কার্ড, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। এই যে সার্টিফিকেটগুলো, এই যে ডকুমেন্টসগুলো, এগুলো তাড়াতাড়ি জোগাড় করো, ঠিক আছে? তোমাদের চিন্তা নেই, সেকেন্ড লিস্ট তো আসবেই আসবে। একটু দেরি হচ্ছে কেন? কারণ রিসেন্টলি অনেক কয়েকদিন কিন্তু সরকারি ছুটি ছিল এই মাসে, যে কারণে পোস্ট অফিসের বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল, কাজকর্ম বন্ধ ছিল সরকারি অফিসে। তো সেই কারণেই কিন্তু জিডিএস এর এই সেকেন্ড লিস্ট আসতে দেরি হচ্ছে। এবার বিষয়টা হলো সব থেকে বড় প্রশ্ন যেটা, কাট অফ কত যাবে সেকেন্ড লিস্টে এবং কম্পিউটার সার্টিফিকেট কি দেখাতে হবে সেকেন্ড লিস্টে? আচ্ছা, প্রথমে এটাই বলি যে কম্পিউটার সার্টিফিকেট কি দেখাতে হবে। দেখো তোমাদের আমি এর আগেও বলেছি আবারও বলেছি, জিডিএস এর যে নোটিফিকেশন ছিল পোস্ট অফিসের সেখানে কোথাও বলা ছিল না যে তোমার সার্টিফিকেট দেখাতে হবে। সেখানে শুধু বলা ছিল যে তুমি কম্পিউটার জানো কিনা, কম্পিউটারে বেসিক জ্ঞান থাকলে হবে। তোমার 6 মাসের কোর্স করা সার্টিফিকেট লাগবে, এই লাগবে ওই লাগবে, কিচ্ছু লাগবে না। এগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তুমি বেসিক কম্পিউটার তোমার নলেজ থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কাট অফ কত যাবে আর কবে ফাইনালি কবে সেকেন্ড লিস্ট আসতে চলেছে, ফাইনালি কবে সেকেন্ড লিস্ট আসতে চলেছে সেটা তোমাদের আমি বলবো। দেখো এই যে কাট অফ, এই কাট অফ কত যাবে এবং এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কাদের এই যে এই ডকুমেন্টসগুলো জোগাড় করা প্রয়োজন এখনই। দেখো কাট অফ কত যাবে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, তোমার ডিভিশনে তুমি যেখানে অ্যাপ্লাই করেছো সেখানে তোমার ক্যাটাগরির কত কাট অফ গেছে, সেই কাট অফের থেকে কাট অফ এই সেকেন্ড লিস্টে ম্যাক্সিমাম 2, কোথাও 2 কমে, কোথাও বা মাঝে মধ্যে 3 কমে। মানে কোথাও তুমি ধরো ওবিসি ক্যাটাগরি, তোমার ধরো কোথাও 95 কাট অফ গেছে কোনো একটা ডিভিশনে, ঠিক আছে? তো সেই ডিভিশনে তুমি দেখলে 95 কাট অফ গেছে, তুমি তাহলে তোমার কত আছে, তোমার হচ্ছে পার্সেন্টেজ রয়েছে 93। তাহলে তুমি এই যে ডকুমেন্টস গুলো আছে এগুলো জোগাড় করা শুরু করো। তুমি নিশ্চিত থাকো 93 তে তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, কখনো কখনো 92 তেও হয়ে যাবে। মানে 2 থেকে 3, মানে 2 কমে, কোথাও কোথাও 3 কমে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তোমার ক্যাটাগরির কাট অফ কত গেছে সেটা দেখো এবং তার থেকে সেকেন্ড লিস্টে 2 থেকে 3 কাট অফ কমবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কাদেরকে এই ডকুমেন্টস গুলো জোগাড় করতে হবে। এইবার বিষয়টা হলো ফাইনালি তাহলে সেকেন্ড লিস্টটা কবে আসতে চলেছে। দেখো সেকেন্ড লিস্ট যে কোনো সময় আসতে পারে, আজকেও আসতে পারে, ভিডিওটা দেখছো সেটা দেখতে দেখতেও আসতে পারে, আজকে রাত্রেও আসতে পারে, কালকেও আসতে পারে, কারণ সেকেন্ড লিস্ট আসার কিন্তু সময় পেরিয়ে গেছে। যে কোনো সময় সেকেন্ড লিস্ট আসতে পারে। তবে হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদেরকে আমি বলে দিই, তাদের জন্য বলতে পারো একটা খারাপ আপডেট যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের কিন্তু রেজাল্ট না আসার সম্ভাবনা 99%, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখন ভোটের আবহ চালু হয়ে গেছে। মানে ভোট সামনেই, ভোট 23 তারিখে ভোট, 23 এপ্রিলে এবং 29 এপ্রিলে ভোট। এর আগে আমরা এর আগের বছর বা তার আগের বছর যত রিক্রুটমেন্ট হয়েছে সেখানে বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় ভোট হয়। তো যে স্টেটে ভোট হয়েছিল সেই স্টেটে কিন্তু সেই সময় কোনো জিডিএস এর রেজাল্ট প্রকাশ হয়নি। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গলে ভোট রয়েছে, জিডিএস এ ওয়েস্ট বেঙ্গলের লিস্ট কিন্তু না আসার সম্ভাবনা 99% ধরে রাখো। তবে চিন্তা নেই, থার্ড লিস্ট আসার আগেই কিন্তু আবার সেকেন্ড লিস্ট দিয়ে দেবে, ভোটটা শেষ হলেই তড়িঘড়ি কিন্তু সেকেন্ড লিস্টও প্রকাশ করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল একটা আপডেট। তোমরা বারবার প্রশ্ন করছে সেকেন্ড লিস্ট আসছে না, কবে আসবে, কাট অফ কি, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা, কি কি সার্টিফিকেট লাগবে। আশা করি তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং আরো কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো। আর হ্যাঁ, কমেন্টসে অবশ্যই জানাতে ভুলো না যে তোমার পার্সেন্টেজ কত, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।